হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেনে। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে গরম গরম নিয়ে এসেছি হাঁসের মাংস রেসিপি। তো হাঁসের মাংস রেসিপিটা কি করে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। আর বন্ধুরা, গরম গরম হাঁসের মাংস কিন্তু খেতে দারুণ লাগে। আর শীতের সময় যে কোনো মাংস টাইপের মানে যেটাই হোক না কেন, যে কোনো মাংস হোক না কেন, সব মাংসই কিন্তু খেতে ভালো লাগে। আর আর স্পেশাল করে তো হাঁসের মাংস তো বলার মতোই না। তো হাঁসের মাংসটা অনেকেই খুব পছন্দ করে। তো আজকে আমি প্রেসার কুকারে হাঁসের মাংস রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক রেসিপিটি। দেখো, এখানে মা হাঁসটা কেটে নিচ্ছে। তো এটা হাঁস তো মানে আমার পক্ষে কাটাটা সম্ভব নয়। ওর জন্য মা হাঁসটা কেটে ভালো করে এখন দেখো গরম জল দিয়ে ভালো করে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, তো এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো ভালো করে পরিষ্কার করে এখন মাংসটা এখন দেখো পরিষ্কার করে কেটে নিয়েছে, ধুয়ে নিয়েছে সব কিছু। এখন মাংসটা ভালো করে কেটে নিচ্ছে। আর হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয়, খুবই শক্ত হয়। ওর জন্য হাঁসের মাংস কাটতে কিন্তু একটু খুব কষ্ট হয়। ওর জন্য দেখো মা আস্তে আস্তে সব মাংস এক এক করে কেটে নিয়েছে। আর এখানে দেখো রেসিপিটি করতে আমার কি কি লাগছে। এখানে শুকনো লঙ্কা নিয়েছি 3টে, দুটো তেজপাতা নিয়েছি 3টে। আর এখানে নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, এখানে আদা বাটা, এখানে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রসুন বাটা। আর এখানে 4-5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি। আর এটাই আমার মানে মাংসর জন্য যে মশলাটা নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো, আর 4 থেকে 3-4টে আলু কেটে নিয়েছি। আর এখানে আছে মাংস দেখো। আর দেখতেই পাচ্ছ এখানে ডিম দেখা যাচ্ছে। তোমরা অনেকে ভাবতে পারবে যে এখানে ডিম কেন। তো এখানে দেখো এই হাঁসটার মধ্যে মানে ডিম ছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ হাঁসের পেটের মধ্যে কিন্তু অনেক ডিম ছিল। আর এটা যেহেতু আমাদের বাড়িরই হাঁস, ওর জন্য ডিম হাঁসটাকে কাটা হয়েছে মাংস খাওয়ার জন্য। শীতের দিনে তো সবারই ভালো লাগে মাংস খেতে। আরও ছোট ছোট ডিম হয়েছে। তো দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, বলো কালারগুলো কিন্তু দারুণ লাগছে। আর লাল লাল একদম ডিমগুলো। তো এই ডিমটা আমি এক্সট্রা আলাদা করে ভেজে নেব, ওই মাংসের মধ্যে কিন্তু ডিমটা দিয়ে রান্না করব না। তো দেখো এটাই আমার স্পেশাল রান্না করার সব সব উপকরণ নিয়েছি। গোটা জিরে। তো দেখো, আর এখানে আমি গোটা গরম মশলা এটা বেটে নেব লাস্টে। তো মানে মাংস নামানোর আগে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, ওই জন্য ওটা আগে থেকে বাটিনি। আর এখানে দেখো মাংসটা পুরোপুরি ভালো করে কেটে নিয়েছে। আর মাংসের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করে নিয়েছি, কারণ হাঁসের মাংস একটু শক্ত টাইপের থাকে, ওর জন্য খেতে কিন্তু একটু কষ্ট হয়। ওর জন্য ছোট ছোট পিস করলে ভালো লাগে খেতে, আর মাংসটা একটু নরম হয়। দেখো এখানে সব মশলা বেটে নিয়েছি। এরপর এক এক করে সবগুলো মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা এখন ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো এখানে নুনটা কিন্তু তোমরা পরিমাণ মতোই দেবে। তো এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চা চামচের মতো হলুদ গুঁড়ো। 2 চা চামচের মতো নুন দিয়েছি আমি এখানে। আর এখানে প্রায় 1 কিলো হয়েছিল মাংস। তো দেখো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তো এই মাংসের মধ্যে হাঁসের মাংসতে কিন্তু একটু তেল হাঁসের মাংস থেকে তেলটা খুব কম ছাড়ে, ওই জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। ওই জন্য একটু বেশি করে আমি হাঁসের মাংসতে মানে তেলটা দিয়েছি। এখানে সর্ষের তেল ইউজ করেছি আমি। আর একদম কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। তো এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর আমি ভালো করে মেখে কিন্তু আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এতে কিন্তু সব মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা। তো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমার একদম পুরোপুরি মাখা কমপ্লিট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটা ঢেকে নেব, আর ঢেকে চাপা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো দেখো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর জানো তো রান্না করার সময় খুব ধোয়া হয়, ওর জন্য দেখতে একটু অসুবিধা হয়। প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটি পুরোপুরি দেখো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা অনেকে ভাবতে পারবে যে এত আলু খায়। তো এখানে মাংসের আলু খেতে কিন্তু আমাদের বাড়ি সকলেই পছন্দ করে, ওর জন্য আমরা একটু মাংসতে আলুটা খুব বেশি দিই। ওই জন্য দেখো হ্যাঁ, ওর জন্য বেশি করেই দিই আলুটা। তো আলুগুলো দেখতেই পাচ্ছ আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। তো
তো মাংসের আলু কিন্তু কে কে খেতে মানে মাংসের আলু কে কে খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। মাংসের আলুগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো দেখো আমার মাংসের আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এরপর সবগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতেই মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখো এরপর আমি পরিমাণ মতো বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলেছি আগেই যে হাঁসের মাংসতে একটু তেলটা বেশি লাগে, ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে যাবে, তারপর আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি হাফ চা চামচ গোটা জিরে, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ভালো করে এটা দিয়ে দিয়েছি ভালো করে। এরপর ওটা মশলাটা মানে তেজপাতা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা জিনিস দেখো, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই পেঁয়াজের মধ্যে আমি এখানে সামান্য একটু নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। তো দেখো এরপর আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবেই তার একটু আগে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে থেকে দিয়ে দিলে সুন্দর একটা কালার হয় মাংসের, মানে যে কোনো রেসিপিতে তোমরা একটু তেলের মধ্যে যে টমেটোটা ছাড়বে তাহলে দেখবে মানে ওই রেসিপিটা বা তরকারিটার দারুণ একটা কালার আসবে। তো দেখো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি সেই মেখে রাখা মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। আর এখন তো দারুণ মানে খুব শীত পড়েছে, আর শীতের সময় কিন্তু এরকম গরম গরম হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেও আমি আজকে যেইভাবে রান্না করছি। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা মানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। তো এই প্রথম আমি এত সুন্দর করে মনে হচ্ছে রান্না করছি। তো বন্ধুরা অবশ্যই এবার বাড়িতে একবার ট্রাই করে খাবে এইভাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি উনুনে রান্না করছি, কাঠের উনুনে। তো দেখতেই পাচ্ছ দারুণ আগুন জ্বলছে। আর এই উনুনে রান্না করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। শীতের সময় ভালো লাগে, শীতের সময় বেশিরভাগ, গরমের সময় একটু কষ্ট হয়। তো দেখো এই মাংসটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা একটু আগেই দিয়ে দিয়েছি কারণ আলুটা গলতে একটু টাইম লাগে, ওই জন্য আলুটা একটু আগে দিয়ে দিয়েছি। আর যেহেতু কষানোই থাকবে এখানে, আমি প্রেসার কুকারে পুরো রান্নাটা করব, ওই জন্য আলুটা আরও আগে দিতে হতো যদি পুরোপুরি কড়াইতে রান্না করা হতো। ওই জন্য মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো আমার মাংসটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি প্রেসার কুকারে সিটি দিয়ে এটা মানে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করব। তো দেখো এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো এই প্রেসার কুকারে আমি এখন মাংসগুলো সব এক এক করে মাংসগুলো সব দিয়ে দেবো। তারপর আমি 6 থেকে 7টা সিটি মারবো, কারণ একটু বেশি করে সিটি মারতে হবে, কারণ হাঁসের মাংস যেহেতু একটু মানে শক্ত টাইপের হয়, ওই জন্য বেশি করে সিটি মারলে মাংসটা একটু নরম হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো আমি মাংসগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই মাংস দিয়ে তারপর আমি এর মধ্যে যে মশলা মানে কষানো মাংসের যে ঝোলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি জলটা। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু নুনটা দেখে নেবে, নুনটা এখানে লাগলে এখানেই দিয়ে দিতে পারবে। তো দেখো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে নুন মানে যেটা লাগবে সেটা সব কিছু দিয়ে আমি ভালো করে এখন প্রেসার কুকারের ঢাকনাটা বসিয়ে নেব। তারপর আমি 6 থেকে 7টা সিটি মেরে নেব। তো দেখো এখন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারের ঢাকনাটা আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি একদম মিডিয়াম স্পিডে আমি এখন সিটিটা মেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সিটি মারছে। তো বন্ধুরা এইভাবে অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে খাবে, আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো বন্ধুরা দেখো পুরোপুরি কমপ্লিট আমার হাঁসের মাংস রেসিপি। তো কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরেকটা জিনিস বলতে বন্ধুরা তোমাদেরকে ভুলে গিয়েছিলাম, তো লাস্টে নামানোর আগে কাঁচা যে গরম মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে আমি পুরোপুরি নামিয়ে নিয়েছি। তো একদম পুরোপুরি রেডি হাঁসের মাংস রেসিপি।